জমে উঠেছে দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি পর্ব। এবার যেন হাতে নাতে ধরা পড়তে চলেছে ফাতেমা। শুধু তাই নয়, ঋতুর সমস্ত কথাই যেন সঠিক প্রমাণ হতে চলেছে শেহজাদ খানের কাছে। শেহজাদ খান যখন ঋতুকে সাথে নিয়ে বাড়ি ফিরে এসেছিল ফাতেমার মুখ থেকে আসল সত্য জানার জন্য, তখন ফাতেমা ঋতুর সামনে যেন মিথ্যা বলতে পারেনি। চুপ করে থেকে গেল ফাতেমা শেহজাদের সামনে। অপরদিকে ঋতু যখন শেহজাদ খানের সামনে ফাতেমাকে ভাবি বলে ডাকলো, তখন যেন আশ্চর্য হয়ে গেল শেহজাদ খান। এবং শেহজাদ খান ফাতেমাকে জিজ্ঞাসা করলো যে ঋতু কেন তাকে ভাবি বলে ডাকছে। কিন্তু শেহজাদ খানের এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারল না ফাতেমা। রীতিমতো ফাতেমার এমন চুপ থাকা দেখে শেহজাদ তার মায়ের দিকে চোখ করলো এবং তার মাকে নতুন করে পুনরায় জিজ্ঞাসা করলো, কি ঘটেছে আমার অনুপস্থিতিতে? তোমরা কেউ কেন কিছু আমাকে বলছো না? তখন যেন ঋতুর মুখ থেকে গড়গড় করে সমস্ত সত্যিটা বেরিয়ে এসলো এবং শেহজাদ খান ঋতুর মুখে এমন কথা শুনে যেন আশ্চর্য হয়ে গেল। অপরদিকে শেহজাদ খান শফিক সাহেবের দিকেও ফিরে তাকালেন, কিন্তু শফিক সাহেবকে তো আগে থেকেই শেহজাদের মা নিষেধ করে দিয়েছে যাতে পূর্বের সমস্ত অতীতের কথা যেন শেহজাদের কাছে না বলে তিনি, যে কারণে শফিক সাহেব নিশ্চুপ হয়ে মাথা নিচু করে থাকলেন। শফিক সাহেবের যেন উত্তর দেওয়ার কোনো পরিস্থিতিই থাকলো না। হ্যাঁ বন্ধুরা, এমনই ধামাকাদার আসতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে, যেখানে আপনারা দেখতে পারবেন মা এবং ছেলের মধ্যে সন্দেহর দেওয়াল তৈরি হচ্ছে। অপরদিকে একজন স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝির পাল্লা যেন ভীষণভাবে ভারী হতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটবে তাদের মধ্যে? অপরদিকে ফাতেমা সে কি পারবে শেহজাদের এই ভুল বুঝাবুঝিগুলো মিটিয়ে আবারও নতুন করে ফিহাকে নিয়ে সংসার শুরু করতে? নাকি আবারও ঋতুর পরামর্শেই রিশাদ চলে আসবে শেহজাদের বাড়িতে ফাতেমাকে নিয়ে যেতে? কারণ রীতিমতো শেহজাদ রিশাদকে অপমান করে বের করে দিয়েছিল শেহজাদের কোম্পানি থেকে। এবার কি তাহলে রিশাদ তারই কোনো প্রতিশোধ নেবে ফাতেমাকে শেহজাদের জীবন থেকে বের করে এনে? তো বন্ধুরা, এ নিয়ে আপনাদের জন্য আরেকটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আসবো, যেখানে আপনারা A to Z সম্পূর্ণ জানতে পারবেন কি ঘটতে চলেছে আদৌ শেহজাদ খান এবং রিশাদের মধ্যে। অপরদিকে ঋতু সে কি আপন করে ফিরে পাবে শেহজাদ খানকে? নতুন সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকুন।